আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেলে। আমরা আজ এমন এক মহান নবীর জীবনের একটি অধ্যায় উন্মোচন করব, যা শুধু একটি বিবাহ নয়, বরং ঈমান, বিশ্বস্ততা এবং প্রতিদানের এক চমৎকার কাহিনী। তিনি হলেন আল্লাহর প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম। কিভাবে তিনি মিশর থেকে পালিয়ে এসে এক অচেনা জনপদে পেলেন আশ্রয়, কাজ এবং জীবনসঙ্গিনী। ফেরাউনের ক্রোধ থেকে বাঁচতে, জীবন বাঁচাতে তিনি আশ্রয় নিয়েছিলেন সুদূর মাদাইন নগরীতে। ক্ষুধার্ত, ক্লান্ত এবং সম্পূর্ণ একা সেই যুবক মুসা আলাইহিস সালামের জীবনে সেই মুহূর্তে আল্লাহ ঠিক কী ব্যবস্থা রেখেছিলেন, সেই বিস্ময়কর কাহিনী আজ আমরা জানব। মুসা আলাইহিস সালাম ক্লান্ত অবস্থায় মাদাইনের একটি কূপের কাছে পৌঁছালেন। দীর্ঘ এবং কষ্টকর এক সফরের পর মুসা আলাইহিস সালাম পৌঁছালেন মাদাইনের একটি পানির কূপের কাছে। সেখানে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য। বহু লোক তাদের পশুদের পানি পান করাচ্ছে, কিন্তু একটু দূরে দুটি মেয়ে তাদের বকরি ও ছাগলের পাল নিয়ে অপেক্ষায় আছে। মুসা আলাইহিস সালাম নম্রতার সাথে বলল, তোমরা কেন দূরে দাঁড়িয়ে আছো? তোমাদের পালকে পানি দিচ্ছ না কেন? প্রথম মেয়ে বলল, আমরা পুরুষদের ভিড় শেষ হওয়ার অপেক্ষা করছি। আমাদের বাবা খুবই বৃদ্ধ, তাই আমরা নিজেরাই এই কাজটি করি। একজন পুরুষ নবী হিসেবে মুসা দেখলেন এই মেয়েদের কষ্ট হচ্ছে। তিনি আর দেরি করলেন না। তার প্রচণ্ড শারীরিক শক্তি ও বিশ্বস্ততার প্রমাণ দিয়ে তিনি একাই সেই ভারী বালতি তুলে কূপ থেকে দ্রুত পানি বের করে দিলেন এবং মেয়ে দুটির পশুকে জল পান করালেন। এরপর তিনি একটি গাছের নিচে বিশ্রাম নিলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি তোমার পক্ষ থেকে আমার জন্য যা কিছু কল্যাণ নাজিল করবে তার মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত 24। কাজ শেষ করে মুসা আলাইহিস সালাম আবার গাছের নিচে আশ্রয় নিলেন। এদিকে মুসা আলাইহিস সালামের সাহায্যে মেয়েরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। তাদের বাবা হযরত শুআইব আলাইহিস সালাম দ্রুত বাড়ি ফিরতে দেখে অবাক হলেন। শুআইব আলাইহিস সালাম বলল, তোমরা এত তাড়াতাড়ি ফিরলে যে, কারণ কি? দ্বিতীয় মেয়ে বলল, বাবা, এক শক্তিশালী এবং বিশ্বস্ত যুবক আমাদের সাহায্য করেছেন। শুআইব আলাইহিস সালাম তখন মুসা আলাইহিস সালামকে ডাকার সিদ্ধান্ত নিলেন। শুআইব আলাইহিস সালাম ছিলেন একজন সৎ ও জ্ঞানী মানুষ। তিনি বুঝতে পারলেন এই যুবক হয়তো আল্লাহর পক্ষ থেকে এক রহমত। তিনি মুসা আলাইহিস সালামকে আমন্ত্রণ জানাতে এক মেয়েকে পাঠালেন। মেয়ে গিয়ে মুসা নবীকে বলল, আমার বাবা আপনাকে ডাকছেন, তিনি আপনার সাহায্যের প্রতিদান দেবেন। মুসা নবী রাজি হলেন। মেয়েটি সামনে হাঁটতে চাইলে মুসা আলাইহিস সালাম তাকে পিছনে হাঁটতে বললেন, যাতে চলার পথে তিনি তার দিকে দৃষ্টিপাত না করেন। মুসা আলাইহিস সালামের চরিত্রের পবিত্রতা ও বিনয় এই ছোট্ট ঘটনাতেই প্রকাশিত হলো। তিনি মেয়েটিকে বললেন, তুমি বরং পিছনে হাঁটো এবং আমাকে পথ দেখাও, আমি তোমার সামনে চলছি। এরপরে মুসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের বাড়িতে পৌঁছালে মুসা আলাইহিস সালাম তার জীবনের সমস্ত ঘটনা, ফেরাউনের অত্যাচার এবং মিশর থেকে পালানোর কথা খুলে বললেন। শুআইব আলাইহিস সালাম তাকে অভয় দিলেন। শুআইব আলাইহিস সালাম বলল, ভয় পেও না, তুমি এখন জালিমদের কবল থেকে মুক্ত এক নিরাপদ স্থানে এসেছ। এরপরে দ্বিতীয় মেয়ে বলল, বাবা, আপনি এই যুবককে পারিশ্রমিকের বিনিময়ে নিযুক্ত করুন, কারণ মজুরদের মধ্যে সেই উত্তম যে শক্তিশালী এবং বিশ্বস্ত। এই উক্তিটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়েটি বিবাহের জন্য অর্থ বা বংশের চেয়ে চরিত্রের শক্তি ও বিশ্বস্ততাকে প্রাধান্য দিয়েছিলেন। এরপরে শুআইব আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামকে বিবাহের প্রস্তাব। শুআইব আলাইহিস সালাম বলল, আমি আমার এই দুই কন্যার একজনকে তোমার কাছে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার কাজ করবে, আর যদি তুমি 10 বছর পূর্ণ করো তবে সেটা হবে তোমার পক্ষ থেকে অতিরিক্ত দয়া। মুসা আলাইহিস সালামের মতো এক বিদেশী ও নিঃস্ব যুবকের কাছে এই প্রস্তাব ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত। তিনি তাৎক্ষণিক রাজি হয়ে গেলেন। বিবাহের এই শর্ত ছিল মুসা আলাইহিস সালামের জন্য দেনমোহর বা মাহর স্বরূপ।
মুসা আলাইহিসসালাম বলল, আমার ও আপনার মধ্যে এই চুক্তি ঠিক হলো। এই 2 মেয়াদের যে কোনোটিই আমি পূর্ণ করলেই আমার প্রতি আর কোনো অভিযোগ থাকবে না। আমরা আল্লাহকে সাক্ষী রেখেছি। এরপর মুসায়ের নতুন জীবন শুরু হলো। মুসা আলাইহিসসালাম তার কথা রাখলেন। তিনি 10 বছর পূর্ণ করলেন, বিশ্বস্ততার সাথে শ্বশুরের পশু চড়ালেন এবং সাফুরা আলাইহাসাল্লামকে বিবাহ করলেন। এই 10 বছর মুসা আলাইহিসসালাম মাদাইনে শান্তিময় জীবনযাপন করলেন। শিক্ষা 1। চরিত্রই মুখ্য। এই গল্প আমাদের শেখায় যে বিবাহের ক্ষেত্রে চরিত্র, শক্তি ও বিশ্বস্ততা কওয়িয়ুন আমিনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। সম্পদের চেয়ে উত্তম গুণাবলী বেশি মূল্যবান। শিক্ষা 2। চুক্তি ও প্রতিশ্রুতি। মুসা আলাইহিসসালাম ও শুআয়ব আলাইহিসসালামের চুক্তি প্রমাণ করে যে বিবাহ হল পারস্পরিক দায়িত্ব ও প্রতিশ্রুতির সম্পর্ক। উভয় পক্ষকেই তাদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন হতে হয়।